আদা রসুন পেঁয়াজ মাপছি, এবার পেঁয়াজ পড়াইতেছি কিছু পিছের বড় বড় পেঁয়াজগুলো দিতে, দেওয়ার পরে আমি পেঁয়াজ মাপতেছি এদিকে পিড়া, তা আমি এদিকে ফিরে পেঁয়াজ পড়াতেছি, তখন মামা চিল্লান দিছে, চিল্লান দেখি মামা এদিকে রক্ত পড়তেছে, আদি কাছের এদিক দিকে চলে গেছে। বাগুর অনেক মানুষ কি রে কি হয়েছে, সরকারের খুব দিছে, কে দিল, কয় কাউসার নাকি, কাউসার খুব দিয়া গেছি গা, পালাই গেছি গা, এই আমরা এই দূরে শুনছি। আমি নামাজ পড়তে গেছিলাম, নামাজ পড়ে আসার সময় দেখছি বাইরে দুইজনে নিয়ে যাইতেছে, ওই জায়গায় এলাকাল পাইছি আর কি। বাইরে নামাজ পড়ে আগে চলে আসছে, আমি লাস্টে যাইতে সময় আমি লাস্ট থেকে নামাজ পড়ছি, নামাজ পড়ে আসার সময় দেখছি বাইরে দুইজনে নিয়ে যাইতেছে, তখন আমি শুনলাম যে এখানে মারামারি হয়েছে, কাউসারে বাইরে খুব দিছে, না তো খুব দিছে, এরা শুনি নাই আমি কি দিয়া খুব দিছে, শুনছি যে খুব দিছে। আক্রমণ করেছে তাদের সবাইকে, সন্ত্রাসে যারা জড়িত আছে তাদের সবাইকে আইনের আওতায় আইনে শাস্তি জানানোর দাবি জানাচ্ছি। গলার মধ্যে উনি মোবাইল দিয়ে বাঁচাতেছে, হাত দিয়া মোবাইল কাটছে আঙ্গুলো পড়ছে, বুঝছেন? এই সমস্যা আমরা নিন্দা জানো, আমি দৃষ্টান্তমূলক বিচার চাই। যদি তদন্ত না হয়, সুষ্ঠু বিচার না হয়, তাহলে কিন্তু এইখানে যত সন্ত্রাস আছে, সন্ত্রাস আরো নিরীহ মানুষ, তাদের জন্য রাস্তা ঘরের বাইরে কোথাও আমরা যেতে পারতেছি না, কোথাও ইয়ে করতে পারতেছি না, কোনো নিরাপদ নাই এখন। আমি যে বুঝে দেখতেছি যে 2001 সাল থেকে 98 সাল থেকে যখন আর্মি বিএনপি ক্ষমতা ছিল, আমার ভাই আর্মি র্যাব ইয়ার থেকে কত কষ্ট করে আমার ভাই আজকে বিএনপি ইয়ার থেকে এত বড় ইয়ে করতে পারে না, যে রাজপথে নেমে আন্দোলন করছে, আজকে আওয়ামী লীগ ক্ষমতা থেকে, আওয়ামী লীগ ইয়ার থেকে আজকে এই সন্ত্রাসীরা কিভাবে আমার ভাইয়ের উপরে এইভাবে হামলা করতে পারে, দিন দুপুরে এইভাবে হামলা করতে পারে, কার এত ইয়া? আমরা চাই, আমরা প্রশাসনের কাছে এই দাবি জানাচ্ছি যে আমার ভাইয়ের এই বিচার যেন অবিলম্বে, আমার ভাইয়ের এই বিচার যেন আমরা চাই এবং চাই। আমরা নাহলে রাজপথে আমরা থাকবো, নামবো, আমরা এই বিচারের উপরে সুষ্ঠু সুরা চাই। জীবন দিয়ে আমলে ইয়া করছে, বুঝছেন নি? আর আমার ভাই কি করবো, ভাষা প্রকাশ করার মতো নেটের বিচার চাই, কঠিন বিচার চাই। বহুত ইয়া করছে, এই রাজপথে নামনা লড়াই করছে, আমার ভাইয়ের মতো আমি কারণে দেখি না। আনার পরে ওই যে আঙ্গুল কাটা, আঙ্গুলটা ছিল আলগা, বুঝছেন, বুড়ি আঙ্গুলটা আলগা ছিল, এখানে সম্ভব না, সে আমাদের ঢাকা মেডিকেলে ঢাকা রেফার করছে, যেটা সার্জারি করতে হবে, এই সার্জারি করে আঙ্গুলটা লাগাইতে হবে। তা আমরা ইমিডিয়েটলি খবর দিয়া, ওই যে অ্যাম্বুলেন্স খবর দিয়ে আমরা ঢাকা পাঠিয়ে দিচ্ছি। আসলে আমরা এই বিষয়টা আমরা সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা ন্যাক্কারজনক এটা প্রতিবাদ জানাচ্ছি এই কারণে যে লিটন ভাই একজন, আপনারা জানেন, সে সাংগঠনিক লোক, একজন সামাজিক লোক। ইতিমধ্যে দেবিদ্বারে করোনাকালীন সময়ে সারা বাংলাদেশে উনি পুরস্কৃত হয়েছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে। এই ধরনের একজন মানুষের উপরে এই অতর্কিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ তা প্রতিবাদ জানাচ্ছে। আমরা চাই অবিলম্বে যারা এই হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। অবশ্যই অনিরাপদ বোধ করছি, যেহেতু একজন জেলার সেক্রেটারিকে এইভাবে দিনে দুপুরে সে নামাজ থেকে বের হয়েছে, তার উপরে এই অতর্কিত হামলা, এটা কখনোই আশাযোগ্য নয়। আমরা কখনোই কাম্য করি না। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাদের নিরাপত্তার ব্যবস্থা করুন।